আজ পুরনো দিনের ঠাকুমা দিদিমাদের আমলের চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। আজ বানাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। রেসিপিটা বানানো তো খুবই সহজ আর খেতেও অসাধারণ হয়। এই এক পদেই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি কিভাবে বানানো হয়। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম মতো চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি লেজা আর মাথার অংশগুলো বাদ দিয়ে দিয়েছি, আর পেছনে যে একটা নোংরা কালো শিরের মতো অংশ থাকে সেটাও কিন্তু বেছে বাদ দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর একটা আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো এরকম মাঝখান থেকে দু টুকরো করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর পেঁয়াজে এরকম অনেকটা কালো কালো অংশ থাকে, তাই পেঁয়াজগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব যাতে এই কালোগুলো না থাকে। এরপর পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাই আমি দুটো পেঁয়াজ নিয়েছি। আর আলু কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না, একটা আলুই দিচ্ছি। তো আলুগুলোকে প্রথমে এরকম গোল গোল করে কেটে নিয়ে তারপর সরু সরু করে কেটে নেব। চিংড়ি মাছ কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না, তাই আলুগুলোকে এমনভাবেই কাটবো যাতে একবারে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, ঠিক এরকমভাবে কেটে নিয়ে এরপর এরকম সরু সরু করে আলুগুলোকে কেটে নিচ্ছি। আর এরকমভাবে আমি পুরো আলুটাকেই এখানে কেটে নিয়েছি। আর পেঁয়াজ আর আলুটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এরপর একটা সসপ্যান নিয়ে নিচ্ছি। আমি রান্নাটা সসপ্যানে করছি, তবে যেহেতু বাটি চচ্চড়ি আপনারা বাটিতেও করতে পারেন। সসপ্যানের মধ্যে আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজগুলো, আর তারপর দিয়ে দিচ্ছি সরু সরু করে কাটা আলুটা, আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝে ঝালের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো পাতলা পাতলা করে কেটে, 1 চা চামচ দিয়েছি গ্রেট করা রসুন, 1 চা চামচ দিয়েছি আদা বাটা, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। জিরে আর ধনে গুঁড়ো কম দিতে হবে। 1/2 চা চামচ দিয়েছি হলুদ, আর 1 চা চামচের 4 ভাগে 3 ভাগ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি, এতে পেঁয়াজগুলো ছাড়িয়ে যাবে, ঝিরিঝিরি হয়ে যাবে। তারপর আলু আর টমেটোটাও খুব ভালোভাবে এরকমভাবে একটু প্রেশার দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। সমস্ত কিছু আগে প্রেশার দিয়ে মেখে নেওয়ার পর লাস্টে চিংড়ি মাছটা দিচ্ছি। আর চিংড়ি মাছটা দেওয়ার পরে হালকা হাতে মেশাবো, নাহলে চিংড়ি মাছগুলো গলে যাবে যেহেতু কাঁচা আছে। এরপর এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সমস্ত কিছু। এরপর একদম শেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এখানে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি, চাইলে আপনারা আরও 1-2 টেবিল চামচ বেশি সর্ষের তেল দিতে পারেন। এরপর সমস্ত কিছু আবার একটু হাত দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এখানে আমি 1 কাপ মতো জল দিয়েছি। জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে জলের মধ্যে সমস্ত কিছু ডুবে থাকে, আবার জলটা ওপরে ভেসে না থাকে। সবজিগুলো কিন্তু ভেসে ভেসে থাকবে, জলটা সবজির তলাতে থাকবে এরমভাবে। এরপর ওই সসপ্যানটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আপনারা যদি বাটিতে করেন একইভাবে বাটিটাও গ্যাসে বসিয়ে দেবেন, আর তারপর ঢাকা চাপা দিয়ে দেবো। আমি ঢাকা চাপা দেওয়ার সুবিধার জন্য সসপ্যানটা ইউজ করেছি। এতে দেখুন একটা ট্রান্সপারেন্ট ঢাকনা আছে, দেখলে বোঝা যাবে। এরপর প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। যখন সমস্ত কিছু ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট মতো। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর দেখুন সমস্ত কিছু কিন্তু রান্না হয়ে এসছে। আমি এই পর্যায়ে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অনেকটাই জল আছে, তাই আর ঢাকা দিচ্ছি না। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এমনি করে রান্না করব। আর আমি কিন্তু দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আলু যখন সেদ্ধ হয়ে গেছে তখন সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে। লো ফ্লেমে 3-4 মিনিট রান্না করব, একটু গ্রেভিটা টেনে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। আমি কিন্তু এখানে অনেকটাই ধনেপাতা দিয়েছি, 3 টেবিল চামচ মতো। আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি গরম মশলা। এরপর একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। আমি এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব, এতে সমস্ত ফ্লেভারগুলো সমস্ত কিছুর মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। ঠিক 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি।
ঢাকনা খুলে নেওয়ার পর আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, 2 মিনিট মতো একটু রান্না করে নেব। গ্রেভিটা যখন মোটামুটি ঠিকঠাক থাকবে, যতটা রাখবেন সেই বুঝে। আর দেখুন আমাদের রান্না কিন্তু তৈরি হয়ে গেছে। রান্নাটা কতটা সহজ সেটা তো দেখলে বুঝতেই পারছেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিতে হবে। গরম ভাতে চিংড়ি মাছের এই বাটি চচ্চড়ি খেতে অসাধারণ লাগে। যারা কখনো এই সহজ রেসিপিটা ট্রাই করেননি তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো হয়। এই এক পদেই এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে, অন্য কিছুর প্রয়োজনই হবে না। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।